আজ সকালে ভাই হঠাৎ করে ছাদে উঠে গিয়ে চিৎকার দিয়ে বলতে লাগলো, সবাই আমাকে পূজা করো, আমিই ভগবান। অনেক মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়ের কাণ্ড কারখানা দেখছিল আর বলছিল এ নিশ্চয়ই আজকে পাগল হয়ে গেছে। আমি আর আমার মা মিলে তো দৌড়ে ছাদে গেলাম আর ওকে ধরে নিচে নিয়ে আসলাম। মা ঠাম্মা তো ভয় পেয়ে গেল যে সত্যিই পাগল হয়ে যায়নি তো। কিন্তু আমি তো ভাইকে খুব ভালো করেই জানি ওর মতো পাজি এই দুনিয়াতে নেই। তাই বাবাকে তাড়াতাড়ি ফোন দিয়ে ডেকে নিয়ে আসলাম। বাবা ভাইকে জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে তোর? ভাই সেম বাবাকেও বললো, আমি ভগবান, আমাকে পূজা করো। এবার তো আমরা সবাই ভয় পেয়ে গেলাম এবং খুব দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার প্রথমে ওর ফিভার চেক করলো, কিন্তু তার কোনো প্রকার জ্বর ছিল না এবং সমস্ত রিপোর্টসও একেবারেই নরমাল। কিন্তু তারপরও সে একটাই কথা বলছে যে আমি ভগবান, আমাকে সবাই পূজা করো। কিছুক্ষণ পর আর একটা ডাক্তার আসলো এবং সেই ডাক্তারও জিজ্ঞেস করলো কে তুমি? তখন সেই ডাক্তারকেও বললো যে আমি ভগবান। ডক্টর জিজ্ঞেস করলো যে এই কথাটা তোমাকে কে বলেছে? ভাই বললো এই কথা তো আমাকে সবাই বলে, কারণ আমি যে বাড়িতেই বন্ধুদের সাথে খেলতে যাই সে বন্ধুর মা আরো পাড়া প্রতিবেশী সবাই বলে হায় ভগবান, সে আবার চলে এসেছে। আজ জীবনের প্রথমবারের মতো ঠাম্মা আর দাদুর সাথে ঝগড়া করতে দেখলাম। আর ঝগড়া করতে করতে ঠাম্মা দাদুকে এমন একটা মজার কথা বলেছে যেটা আমি কখনোই কল্পনা করিনি। তো দাদু সকালে ঘুম থেকে উঠে ঠাম্মাকে বলছি, এত মোটা হয়ে গেছো, আমার সাথে তো একটু এক্সারসাইজও করতে পারো, বিছানা থেকে নামো আর আমার সাথে এক্সারসাইজ করো। কিন্তু ঠাম্মা দাদুর কথা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিয়ে আবার বিছানায় শুয়ে পড়লো। তখন দাদু ঠাম্মার গায়ে বরফ ঠান্ডা পানি ঢেলে বাইরে দৌড়ে পালিয়ে গেল। ঠাম্মা তো প্রচন্ড রেগে গিয়ে উঠে বলতে লাগলো, কে আমার গায়ে পানি ঢাললো? তো আমি বললাম, ঠাম্মা দাদু তোমার গায়ে পানি ঢেলেছে। ভাই এসে বললো, ঠাম্মা দিদি পানিটা এগিয়ে দিয়েছিল দাদুর হাতে। আমি বললাম, ঠাম্মা ভাই এই পানি ঢালার আইডিয়াটা দাদুকে দিয়েছিল। ঠাম্মা তো তখন ভাইয়ের পেছনে পড়ে গেল। ঠিক এই সময় দাদু বাড়িতে ফিরে আসলো। দাদুকে দেখে তো ঠাম্মা আরো বেশি চিল্লানো শুরু করলো। দাদু বলছে, এত চিল্লাচ্ছ কেন? ঠাম্মা বললো, চিল্লাবো না কেন, আমার গায়ে ঠান্ডা পানি কেন ঢাললে? দাদু বললো, শান্ত হও, এত জোরে কথা বলো না, পাড়ার লোকেরা খারাপ বলবে। ঠাম্মা তখন বললো, ঠিক আছে, আজকে থেকে তুমি আমার কথা আর শুনতে পাবে না। দাদু বললো, কেন, বোবা হয়ে যাবে নাকি? ঠাম্মা তখন বললো, না না, বোবা হতে যাবো কেন, আজ থেকে তোমাকে আমি ভেড়া বানিয়ে চালাবো। আর ঠাম্মার এই কথা শুনে তো আমরা বাড়ি শুদ্ধ হলো হাসতে হাসতে শেষ। আজ আমার পাড়ার এক বান্ধবী আমাকে তার স্কুলে নিয়ে যাওয়ার জন্য খুব জোরাজোরি করছিল, কারণ তার ক্লাসের ফ্রেন্ডগুলো নাকি বলেছে ওই ভিডিও বানানো দিদিটাকে নিয়ে আসবে, কারণ তার জন্য আজকে একটা বড় সারপ্রাইজ আছে। তারপরে আমি আর আমার বান্ধবী যেতেই লাগছিলাম, কিন্তু আমার বান্ধবী বললো বাইরে অনেক রোদ, একটু মেকআপ করার দরকার ছিল। এ কথা শুনে ভাই এসে বললো, চিন্তা করো না, আমি তোমার মাথায় ছাতা ধরে ধরে তোমাকে স্কুলে নিয়ে যাব। আর এই কথা আমি শুনে ভাইকে বললাম, দূর হও এখান থেকে। তারপরে স্কুলে যাওয়ার পরে যে কাণ্ড ঘটেছিল সেটা শোনার আগে তোমরা যারা ইউটিউবে আগের ভিডিওতে কমেন্ট করেছিলে তাদের নামগুলো বলছি শোনো। মিসেস উর্মিলি, রুহান, পারুল খাতুন, শামিমা ইয়াসমিন আখি, তোমাদের অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। তারপর তার স্কুলে চলে গেলাম এবং তার ক্লাসের অনেক ফ্রেন্ডই আমার সাবস্ক্রাইবার। আমাকে দেখে তারা অনেক খুশি হলো। তার কিছুক্ষণ পরে তার ক্লাস টিচার চলে আসলো। ক্লাস টিচার এসে একটা ছেলেকে দাঁড় করিয়ে বলল, রোহান তুমি বড় হয়ে কি হতে চাও? ছেলেটি বলল, বিজনেসম্যান হতে চাই, প্রাইভেট এরোপ্লেনে ঘুরবো, 5 স্টার হোটেলে খাবো, 5-7টা চাকর থাকবে আমার ডানে বায়ে, সব থেকে দামি গাড়িতে চলাফেরা করব। টিচার বলল, আচ্ছা ঠিক আছে তুমি বসো। তারপর আমার বান্ধবীকে বলল, তুমি বড় হয়ে কি হবে? আমার বান্ধবী বলল, বড় হয়ে আমি রোহানের বউ হব।